ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এদিনকে লাচুং থেকে গেছিলাম জিরো পয়েন্ট দেখতে। তো সকাল 6টার সময় গাড়ি চলে এসেছিল, আমরা সকলেই রেডি ছিলাম। আমার শরীর রাত থেকে আরও ভীষণ খারাপ, পেটের অবস্থা একদম ভালো ছিল না। আমি তো এতটুকু আগের দিন থেকে শক্ত দানা খাইনি, তবুও পেটের অবস্থা একদম ভালো নেই, শরীর অত্যন্ত খারাপ আমার। শুধু 2টো ব্রেড খেয়েছিলাম অনেক কষ্টে, যেহেতু সারাদিনই আজও জার্নি আছে সেই কারণেই। আর সঙ্গে ছিল র চা। এই দিন রাত থেকে মেয়েরও শরীর খারাপ হতে শুরু করলো, ও সারা রাত বমি করেছে। ও আজকে সকাল থেকে কিছুই খায়নি। অবশেষে জিরো পয়েন্টের দিকে আমাদের জার্নি শুরু হলো। জিরো পয়েন্টে গিয়ে ভেবেছিলাম বেশ ভালো করে ভিডিও তুলবো, ছবি তুলবো, তো শেয়ার হলো না। যত ওপরে যাচ্ছি ঠান্ডা আরও বাড়ছে আর শরীর আরও অবসন্ন লাগছে। এই দিনে ওয়েদারটা খুব ভালো ছিল না, কখনো মেঘে ঢেকে যাচ্ছিল, আবার কখনো রোদ একটু উঁকি মারছিল। এত অসুস্থতার মধ্যে দিয়েও রাস্তার দুধারে যে প্রাকৃতিক সৌন্দর্য তা দেখে অভিভূত হয়ে যাচ্ছিলাম। দেখুন কি সুন্দর লাগছে। অনেক কষ্টে মেয়ে আর আমি এই ভিডিওগুলো করেছি। বেড়াতে এসে কোথায় আনন্দ করব তা না, শরীর নিয়ে শশব ব্যস্ত। মনে হচ্ছে পুরো বেড়ানোটাই মাটি। যত এগোচ্ছি মনে হচ্ছে স্বর্গের পথে এগিয়ে যাচ্ছি। আর ইয়ামথাং ভ্যালির পথের দুপাশে যে ফুলগুলো ফুটে রয়েছে সেগুলো মনে হচ্ছে আমাদের স্বাগত জানাচ্ছে। গোটা ভ্যালি এখন রোডোডেনড্রন ফুলে ভর্তি। আমরা গন্তব্যের খুব কাছেই চলে এসেছি। গাড়ি থেকে নেমে বরফে হাঁটার জন্য জুতো নেওয়া হলো, টুপিও নেওয়া হলো, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি টুপি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আর এখানে নেমে দেখলাম কত মানুষ কত জায়গা থেকে এসেছে, বাংলাদেশ থেকেও এসেছিলেন। তো কথা বলার ইচ্ছে ছিল ওনাদের সঙ্গে একটু আলাপ করার,
কিন্তু শরীর এত খারাপ কি বলবো। মেয়েরও শরীর ভালো নেই, রাস্তার পাশে ওই বরফ নিয়ে খেলছে। আরও সবাই দেখছিলাম দূরে দূরে বেশ যাচ্ছিল, কিন্তু আমাদের সেই যাওয়ার শক্তিটুকু ছিল না। যে দোকানে জুতো নেওয়া হয়েছিল সেই দোকানেই চা কফি বিক্রি করছিল, আর রোডোডেন্ডন ফুল থেকে তৈরি এক ধরনের পানীয়। তো আমরা কফি খেলাম একটু শরীরটাকে গরম করবার জন্য, আর ওই রোডোডেন্ডন ফুল থেকে তৈরি পানীয়টাও একটু খেলাম, ওটা বলছে এনার্জি আনবে। তো আদতে কিছুই হলো না। নামার মিনিট 5-এর মধ্যে থেকেই মেয়ের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আমিও যেন শ্বাস নিতে পারছিলাম না। একটা অক্সিজেন সিলিন্ডার নিয়েছিলাম সঙ্গে, তো সেটাই বারবার করে নিচ্ছিলাম। মেয়ের আর চলার শক্তি ছিল না, ও আর চলতেই পারছিল না, আর বারবার করে বলছিল মাম্মুনি আমি আর শ্বাস নিতে পারছি না। সত্যি এই সময়টা কি আফসোসই না হচ্ছিল। সবাই কত আনন্দ কত মজা করছে, আর আমরা শুধু দেখছি। আমার মেয়েটার শরীরেরও ভীষণ কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি ও ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও একটু এনজয় করার চেষ্টা করছে। আর আমিও অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি, আর এই ভিডিওটা করেছিলাম বলেই স্মৃতি হিসাবে আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করতে পারছি। এবার চলুন মেয়ের পরের অবস্থাটা দেখা যাক। এই দেখুন আমার মেয়ে আর চলতে পারছে না, ওর বাবা কোনো রকম নিয়ে যাচ্ছে গাড়িতে। মেয়ের এই অবস্থা দেখে আমি আর ওর বাবা ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানি ওর বাবারও শরীর খুব খারাপ করছে, কিন্তু ও প্রকাশ করছে না। সুবীর পরে বলছিল যে আমারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তোমরা ঘাবড়ে যাবে বলে আমি আর কিছু বলিনি। আমাদের সঙ্গে যে আরেকটি গাড়ি গিয়েছিল, সেই গাড়িতে যে দাদারা ছিলেন তার মধ্যে এক দাদা প্রায় স্ট্রোকের মতো হবার অবস্থা। তো তারা আর নামেই নি 0 পয়েন্টে, ওরা সোজা গাড়ি ঘুরিয়ে আবার চলে এসেছে। গোটা ব্লগটাতে আপনাদের শুধু শরীর খারাপের কথাই শুনিয়ে গেলাম। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, আর এরকম জায়গায় আমরা এনজয় করতে পারছি না। বলুন তো গিয়ে কতটা মনটা খারাপ লাগে। দেখুন দূরে কত কত লোক কোথায় কোথায় গেছে। 0 পয়েন্টের উচ্চতা 15,300 ফিট। শরীর কি আর ঠিক থাকে? এরকম সমস্যা অনেকেরই হয় শুনলাম। যাই হোক, আমরা 0 পয়েন্ট থেকে ইয়ামথাং ভ্যালিতে এলাম, কিন্তু এখানে এসেও আমরা নামতে পারিনি। ওই দূর থেকে একটুখানি দাঁড়ালাম মিনিট 10, তারপরে আবার চলে এলাম। এখানটায় আসাই বেকার হয়ে গেল মনে হচ্ছে। ইয়ামথাং ভ্যালিতে অনেক চমড়ি গায়ে ঘুরে বেড়াচ্ছিল। এখান থেকে ব্যাক করে আমরা সোজা হোটেলে চলে এলাম। হোটেলে এসে মেয়েও ভাত খাইনি, আমিও ভাত খাইনি। হোটেলে এসে শুধু শুয়েই পড়েছিলাম আবার, কারণ আমাদের খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, আমরা আবার গ্যাংটক ফিরে যাব। এতটা জার্নি আবার করতে হবে এই ভেবেই ভীষণ ভয় লাগছিল, ভালো লাগছিল না একদম। আর এই আমাদের সেই জলি ড্রাইভার আমার শরীরের খবর বারবার নিচ্ছিল আমি কেমন আছি। রাস্তায় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হোটেল থেকে আমরা 12টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, কারণ গ্যাংটকে পৌঁছতে পৌঁছতে না হলে সন্ধে হয়ে যাবে, আর সন্ধে হয়ে যাবেও প্রায় রাতই হয়ে যাবে, তো আরও বেশি রাত হয়ে যাবে, সেই কারণে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। मैं आप लोगों को होटल नहीं ले जा रहा हूँ, बेचने के लिए ले जा रहा हूँ। बेचने के लिए? अच्छा अच्छा अच्छा, तुम्हारा घर 2 पैक दारू में बिक्री कर दूंगा भैया। तुम्हारा घर कहाँ है? भाभी जी कहे चलो लेके चलो, हम लोग की भाभी जी की लेके चलो। हमारी बारी नहीं।
नाला में हमारे बारी। अभी भी है ना, अभी नहीं है। हाँ जी, अभी भी है ना, भाभी जी है लेकिन सपने में। सपने में सपने में जल्दी शादी करबे तो मुट्ठी में। ठीक हो गया है। है ना, जल्दी शादी करेगा तो बीवी का मुट्ठी के अंदर अंदर हो जाएगा ना। हाँ, इसीलिए खुला आजाद बन के घूमो। कैसा लगा मेरा मजाक? अच्छा लग रहा है। दारू खाओ ना दादा, भालो लाग्छ। हाँ ठीक है, तुम अच्छा हो। अच्छा मटन घुस गया गाड़ी में। खा जाऊँ ना। যে ড্রাইভার ভাইয়ের কথা বলছিলাম সে সারাটা রাস্তা কিন্তু আমাদের এইভাবেই মজা করতে করতে নিয়ে এসেছে, তাই আপনাদের সঙ্গে ওর কথাগুলো শেয়ার করলাম। হিরেন ভাই, তুমি যখন এই ভিডিও দেখবে আমাদেরকে মনে পড়বে, আর আমরাও তোমাকে এভাবেই মনে রাখবো। অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমাদের পছন্দের মেনু উনি তৈরি করে রেখেছেন। ওনাকে বলা হয়েছিল এই মেনুটাই তৈরি করতে। আমি খাইনি, তো বাকি সবাই খেয়েছে। পরের দিন এনার্জি গেইন করবার জন্য খাওয়ার পর একটা লম্বা ঘুম দিলাম। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।